ও আমার শান্তি, আবার ওই আমার মাথা ব্যথা, আবার সেই মানুষটাই আমার সবকিছু। আসসালামু আলাইকুম, সবাইরে রমজান মোবারক। রমজানে বিচ্ছেদ হোক পাপের সাথে, সম্পর্ক হোক আল্লাহর সাথে। আমরা চাইলে নিজেকে পরিবর্তন করতে পারি, আর পরিবর্তন হওয়াটা যে আমাদেরই হাতে। জানগো, এবার তুমি আর আমি মিলে রমজান মাসে সবগুলো রোজা রাখবো ইনশাল্লাহ। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এক গ্লাস পানি বলে দেয় আমাদের ইসলাম কত শান্তির ধর্ম। I love you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রমজান মোবারক। আগের রমজানে তুমি আমার ছিলে না, আলহামদুলিল্লাহ এই রমজানে তুমি আমার। তোমার আঁচলের নিচে ভালো ছিলাম মা, কেন যে করতে গেলাম বাস্তবতার সাথে দেখা। বাস্তবতা বড্ড কঠিন মা, এখন তোমার ছাড়া রমজান পালন করতে হয় একা। काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर को। আসসালামু আলাইকুম। এত তাড়াহুড়া করে আবার ডাকছেন কি জন্য? কি হইছে, আপনি কথা বলতেছেন না কেন? কি জন্য ডাকছেন আমারে? তুই কইলি আমারে কালকে তুই দেখা করতে পারবি না, কালকে কি এমন কাজ তোর? বুঝলাম না, আপনি তো আমাকে কখনো তুই করে বলতেন না, আজকে হঠাৎ কি হইছে? আমার উপর কি রাগ? তোরে যা জিজ্ঞেসি তার উত্তর দে, এত বাড়তি কথা কস কি লিগা? কি হইছে, আপনি এমন করতেছেন কেন? কালকে তো আমি পিকনিকে যাব। তুই জীবন আমার লগে মিথ্যা কথা কস নাই, আজকে তুই আমার লগে মিথ্যা কথা কইছস। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? তুই কালকে কোন বেটা লগে রুমে যাবি? ছি, আপনার আমি কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, আর আপনি আমার নামে এই নোংরা চিন্তা ভাবনা কেমনে আনলেন? ও ধরা কেমন নোংরা হয়ে গেছে না? আমি আমার সব বন্ধু বান্ধবের কাছে তোর কত সুনাম করতাম যে আমার গার্লফ্রেন্ড বোরকা ছাড়া করতে পারে না, আর তোর ক্যারেক্টার এত নিস তা আমি জানতাম না। ছি, আমি বুঝতেছি না আপনি এগুলা কেন বলতেছেন। থাক, তোর আর বোঝা লাগবো না, যা বোঝার আমার সব বোঝা শেষ, আর তোর আর আমার সম্পর্ক এখানে সব শেষ। থাক তুই তোর মতো। উনি আমার গায়ে হাত তুললো, ব্রেকআপ করলো। মামা এই বেটা আজকে আহার কথা, এবার আজকে আহ দু বেটা আজকে ওই যে বেড়া গেছে ধর ধর। ভাই দাঁড়ান ভাই, আপনার কি লজ্জা করে না? আপনি একটু একটা মায়ার লগে কন্টাক্ট করেন। কি উল্টাপাল্টা কথা বলো? কিসের কন্টাক্ট করছি আমি? কি বলতেছো? মিথ্যা কথা বলেন কি জন্য? আপনি 2 দিন আগে একটা মেয়ের সাথে 10,000 টাকা কন্টাক্ট করছেন না? ছি ছি ছি, তোমরা এগুলো কি বলতেছো? তোমাকে এলাকায় অনেকদিন পরে আসছি দেখা তোমরা যা তা বলবো একটা মানুষ রে? শুনো, এলাকায় মেহমান ঢুকলে সম্মান করতে জানতে হয়, উল্টা পাল্টা কথা বললে হয় না। ওরে আইসে আমার মেহমান। ওই তুই বাপ্পিরে ফোন দে, বাপ্পি আইনে সব বিচার করব। হ্যালো বাপ্পি, ওই বেটা ধরছি, তুই চালু পিছে আয়, বাপ্পি আইলে বিচার হইব, বাপ্পিরে আইতে দে। কি হইছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোমরা এলাকার পিটিং বাজ নাকি? তোমরা এগুলো কি শুরু করছো? আমার পথ আটকেছো কি জন্য, আর ওরে ডাকছো কি জন্য? এখন ভাজা মাছটা উল্টা খাইতে পারে না, আম করে দেখে কি তোর ফিটিং মাছ মনে হয় রে? দাঁড়া, এখনই সব ক্লিয়ার করতেছি। হ্যাঁ, কই তুমি? আচ্ছা তাড়াতাড়ি একটু এদিকে আসো তো। আচ্ছা আসো। দাঁড়া মামা, রুনা হোক, আজকে এমন মাইর দিমু যেন ওই জায়গাতে না দিতে পারে ওর এলাকায়। আজকে তোর ও খারাপ রে, অনেকদিন ধরে কেন মারি না, আজকে তোর মাইরা হয়েছে। থামো, আমারে মাইর দিবা? কারে আসতে গেছে আসতে কও, আমিও দেখতে চাই আমি কি করছি। ওই যে
বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো যত্নশীল। স্বামী সারাদিন বকাবকি করলেও বলবে স্যার আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। যেটা বলতে বলছি বলো। দেশের নেত্রী যেই হোক না কেন, আমার নেত্রী আমার বউ। আলহামদুলিল্লাহ, রমজান মাসের প্রথম জুম্মা পেতে যাচ্ছি। কি আমিন বলবেন না? ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে। আরে এটা আমার হালাল বউ, এটা আমার স্ত্রী, আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয়। কথাটা মাথায় রাখেন, যতই হোক দূরত্ব, আমি শুধু আপনার মায়াতেই আসক্ত। ছেলেরা যদি শান্তি চায়, ছেলেদেরকে কি করতে হবে? ভাই, ছেলেরা যদি শান্তি চায় লাইফে কখনো যেন বিয়ে না করে, ঠিক আছে? বিয়ে করা যাবে না, বিয়েতে তো শান্তি। কোনো শান্তি নাই। বউ আসলে ঝাড়ার বাড়ি দিবে, তখন বুঝ। হয়তো তোমাকে বুঝাতে পারি না, কিন্তু তোমাকে ছাড়া অন্য আর কাউকে চাই না। বন্ধু, আরে আমি রাজরানীর মতো রাখতে পারবো না। হয় যদি আমার হয়, তো করে কথা দিলাম, অন্য কারো দিকে ফিরেও তাকাবো না। আরে তোমার জুতাটা তো অনেক সুন্দর লাগছিল। খুলবো নাকি? তোমার শাড়িটা তো অনেক সুন্দর লাগছিল। খুলো। কি বলবা বলো। বিয়ের পরে বউয়ের মাঝে কখনোই গার্লফ্রেন্ডের প্রতিচ্ছবি খুঁজবেন না, কারণ নারী সংসার সাজাতে সাজাতে নিজেকে সাজাতেই ভুলে যায়। तेरी नजरों में तेरे सपने